কোন জৈব যৌগগুলো জ্যামিতিক সমানতা দেখাবে আর কোনটি জ্যামিতিক সমানতা দেখাবে না সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে দেখো, সেটা হচ্ছে এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে এবং কোনটি জ্যামিতিক সমানতা দিবে এবং কোনটি দিবে না সেগুলো আমরা বের করার একটা টেকনিক শিখবো। এগুলো সবগুলো বিগত সালে এডমিশন টেস্টের প্রশ্ন। তো এখানে একটা বিষয় তোমাদের জানতে হবে, যদি একই কার্বনে দুইটা একই পরমাণু বা মূলক রিপিট থাকে তাহলে সেগুলো কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে না। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখো, এখানে দুইটা কার্বন পরমাণু তারা দ্বিবন্ধনে সংযুক্ত, কিন্তু এই কার্বনে দুইটা একই মূলক কিন্তু রিপিট আছে। যদি এমনটা কখনো পাও তাহলে সেই ধরনের যৌগগুলো জ্যামিতিক সমানতা দেখাবে না। তো এখানে এই যৌগটা দেখো জ্যামিতিক সমানতা দিবে কিনা সেটা আমরা বের করব। দেখো, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এবং এই কার্বনের সাথে একটি হাইড্রোজেন এবং একটি অ্যালকাইল গ্রুপ সংযুক্ত আছে, ঠিক আছে। দেখো এই যে কার্বন 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 দ্বিবন্ধন এবং এই কার্বনের সাথে দুইটি হাইড্রোজেন আছে, এই যে একটা হাইড্রোজেন এবং এই যে একটা হাইড্রোজেন, এবং এখানে এই কার্বনের সাথে একটি হাইড্রোজেন এবং একটি অ্যালকাইল গ্রুপ আছে, ঠিক আছে, CH2 তারপরে CH3। তাহলে এটি জ্যামিতিক সমানতা দিবে কিনা? এটা জ্যামিতিক সমানতা দিবে না, কারণ একই পরমাণুতে দুইটি পরমাণু কি আছে, অ্যাটাচড আছে, একই বা রিপিট আছে। যদি রিপিট থাকে তাহলে জ্যামিতিক সমানতা সে দিবে না। তারপরে এখানে আরো একটা যৌগ দেখো, এখানে এই কার্বন তো এই কার্বনের সাথে দ্বিবন্ধন এবং একটি হাইড্রোজেন এবং একটি অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে একটি হাইড্রোজেন এবং একটি অ্যালকাইল গ্রুপ। তারপরে এই কার্বনে কি আছে, একটি হাইড্রোজেন এবং একটি অ্যালকাইল গ্রুপ। তাহলে এখানে কোনো রিপিট গ্রুপ বা পরমাণু নেই, তাহলে এটি কি করবে, জ্যামিতিক সমানতা দিবে, ঠিক আছে। তারপরে আরো একটা দেখো এখানে উদাহরণ হিসেবে, যেমন এই কার্বনের সাথে ব্র্যাকেট লিখে 2, তার মানে এখানে মিথাইল গ্রুপ আছে কয়টা, দুইটা। তাহলে এই কার্বন কার্বন দ্বিবন্ধন এবং এই কার্বনের সাথে সংযুক্ত আছে মিথাইল গ্রুপ দুইটা, এই যে CH3 এবং এই যে CH3। এবং এখানে দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং একটা মিথাইল গ্রুপ, এই যে হাইড্রোজেন এবং মিথাইল গ্রুপ। তাহলে এই কার্বনের সাথে দুইটা রিপিট গ্রুপ আছে, মিথাইল গ্রুপ। তাহলে এটা কি করবে, জ্যামিতিক সমানতা দিবে না। এখানে দেখো আরো একটা যৌগ দেয়া আছে, এটা জ্যামিতিক সমানতা দিবে কিনা সেটা আমরা টেস্ট করব। সেটা কিভাবে, দেখো এখানে কার্বন কার্বন কি আছে, দ্বিবন্ধন, তো কার্বন কার্বন দ্বিবন্ধন এবং এই কার্বনে দুইটা মিথাইল গ্রুপ এবং দুইটা হাইড্রোজেন। দেখো দুই কার্বনেই দুইটা রিপিট গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে এটা কি করবে, জ্যামিতিক সমানতা দিবে না। মানে আরো একটা দেখো, এখানে কার্বন প্রথমে মিথাইল গ্রুপ, তারপরে কার্বন, তারপর ব্র্যাকেট দিয়ে ক্লোরিন, তারপরে কার্বন ক্লোরিন, তারপরে ব্রোমিন। তাহলে এটাকে কিভাবে সাজাবে তুমি, কার্বন কার্বন আগে প্রথমে দ্বিবন্ধন দিয়ে নিবা, ঠিক আছে। তারপরে এখানে মিথাইল গ্রুপ আছে একটা, যে কোনো জায়গায় একটা মিথাইল গ্রুপ বসাও। তারপরে ক্লোরিন আছে, ক্লোরিন এবং একটা ক্লোরিন এবং একটা ব্রোমিন আছে, ঠিক আছে। তাহলে বলো তো এটা জ্যামিতিক সমানতা দিবে কিনা? এটা জ্যামিতিক সমানতা অবশ্যই দিবে, কারণ এখানে কোনো রিপিট গ্রুপ নেই। তাহলে এটি কি করবে, জ্যামিতিক সমানতা দিবে। এবং এখানে দেখো, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কি আছে বলো তো, একটা মিথাইল গ্রুপ আছে এবং একটা ক্লোরিন, এই যে মিথাইল গ্রুপ এবং ক্লোরিন। এবং এই কার্বনে দুইটা ব্রোমিন আছে, এখানে একটা ব্রোমিন এবং এখানে একটা ব্রোমিন। তাহলে দেখো এই কার্বনটাতে কিন্তু রিপিট গ্রুপ আছে। তাহলে রিপিট গ্রুপ যদি থাকে তাহলে মনে রাখবে কয়টা রিপিট গ্রুপ থাকবে, দুইটা রিপিট গ্রুপ যদি থাকে তাহলে সে কি করবে না, জ্যামিতিক সমানতা দিবে না। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো।